তাকে কখনো ক্ষমা করা যায় না। আরে দোস্ত, ঢাকা থেকে কবে এলি? কিছুই তো জানালি না। আরে দোস্ত, জরুরি একটা কাজে গ্রামে চলে আসছি, তাই তোকে আর বলা হয়। ও আরে দোস্ত, R15 আমার খুব পছন্দের বাইক। আরে দোস্ত, মনে কর বাইকটা তোর। ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড প্রিয়া। দোস্ত, তোর গার্লফ্রেন্ড তো অনেক সুন্দর। আচ্ছা দোস্ত, তোকে কত করে বসে তার কি এই গামছা কোদাল মানায়? কি করবো বল, এই গ্রামে বড় হয়েছে, সমস্ত ছেলেবেলা এখানে। আরে অসময় আবার কে কল দিল? আচ্ছা কল আসছে তো, তোরা কথা বল, আমি তো কথা বলে আসি। পছন্দের R15 প্রত্যেকটা মেয়েরই ক্রাশ। তাহলে চলো না লং রাইড দিয়ে আসি। এমন কোনো মেয়ে আছে নাকি? কোনো একটা ম্যাচ করা। তুমি কত সুন্দরী হট একটা মেয়ে, আর তুমি যদি আমার বাইকের পিছনে বসো, তোমার হট হাজবেন্ড তো আর না। আর তাছাড়া গোলাপ ফুলে কাটা আছে, তাই বলে কি ফুল তোলা যাবে না? ঠিকই বলেছো। তো কতদিন আর এভাবে তো গার্লফ্রেন্ডের ভ্যান রিক্সা চড়াবো? তার থেকে আমি একটা কাজ করি, ওকে আমার বাইকে করে ওর বাসায় পৌঁছে দিই। আরে না না, শুনলে না তোমার ফ্রেন্ড কি বলেছে? বলেছে তো আমাকে আমার বাসায় পৌঁছে দেবে। একটা কাজ করো, তুমি চলে যাও। তোকে চেনো নাকি যে ওর সাথে যাবে? তাতে কি হয়েছে? আমি তো আগে তোমাকেও চিনতাম না, আর ওকে আমি যেতে যেতে চিনে নিব। আমি তোমার সাথে এভাবে চলতে পারবো না। ও আচ্ছা, এইবার আমি বুঝতে পেরেছি, ওর কাছে একটা দামি বাইক আছে, এর জন্য তুমি এমন তুমি আমার জন্য কোনো কিছু করেছো? করনি। 6 মাস ধরে তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছো যে এমন একটা দামি বাইক তুমি কিনবে, কিন্তু সেই যে এই মুহূর্তে বাইক কেনা আমার পক্ষে সম্ভব না। আমি অল্প অল্প করে টাকা জমাচ্ছি, তারপরে বাইক কিনবো। শোনো, আমার বন্ধুর সামনে আমাকে অ্যাটলিস্ট অপমান করো না। তোমার লজ্জা করছে খুব, তাই না? বন্ধুর সামনে অপমান করছে বলে খুব লাগছে। যদি তোমার সত্যি লজ্জা করতে পারবে না, সেদিন আমার সামনে এসো, তাছাড়া কখনো আমার সামনে এসো না। আচ্ছা এসব কথা বাদ দাও, তুমি কি আমার সাথে যাচ্ছ কি যাচ্ছ না এটা বলো। আজকে চলো। সৈকত ভাই, চাবিটা দেন তো। সৈকতের কাছে কেন চাবি থাকবে? আরে বাইক তো তোমার, তাই না? তাহলে ওর কাছে কেন চাবি? মানে এই বাইক ওর? আমারটা শেষ, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি চাও। কোদালটা আমার কাছে দেখে নিয়েছে। আর হ্যাঁ, এমন অনেক কথাই আছে আমার সম্পর্কে তুমি যেটা জানো না। শোনো, কিন্তু সরি টু সে, আমি চেয়েছিলাম এমন একটা ব্যক্তি আমার লাইফে আসুক যে ব্যক্তিটা আমাকে ভালোবাসবে। প্রিয়া, আমি গ্রামের ছেলে, খেতে খামারে কাজ করি। আমি যে জমিতে কাজ করি সেটা অন্যের জমি নয়। বাট তোমার সাথে রিলেশনের আগে আমি এই কথাগুলো তোমাকে বলিনি। কেন জানো? আমি ভেবেছিলাম তোমাকে বিয়ের পরে এই কথাগুলো বলবো। ভালোবাসা যতই থাকুক না কেন, টাকা পয়সা না থাকলে ভালোবাসার কোনো দাম থাকে না। সৈকত, আই এম সরি। তুমি প্লিজ, তুমি আমাকে আর একটা সুযোগ দাও। আরে আজব ব্যাপার, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? তুমি তো হারিয়ে ফেলেছো। আর একটা কথা, যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ধোকা দেয়, আজ থেকে তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। এই কি করিস এখানে? আপা, আপনি কি অফিসের মালিক? না, এই অফিসে আমি জব করি। কি হয়েছে রে? এই যে ছোট লোক, এ নাকি এখানকার অ্যাপার্টমেন্ট কিনতে আসছে। অ্যাপার্টমেন্ট কিনতে? তোর চল তো দেখাবো তোকে। এই তুই জানিস এখানকার অ্যাপার্টমেন্টের দাম কত? এক একটা অ্যাপার্টমেন্ট 4 কোটি টাকা। 4 কোটি টাকা? জি। আমি অ্যাপার্টমেন্ট কিনু, আর একটা না, আমি তিনটা অ্যাপার্টমেন্ট কিনু। ও আচ্ছা, তুই বস্তির কথা বলতেছিস? ওইটার থেকে 3টা নিবো আমি। কি 3টা অ্যাপার্টমেন্ট? তুই 3টা অ্যাপার্টমেন্টের দাম জানিস কত? 12 কোটি টাকা। যোগ্যতা আছে সেই অ্যাপার্টমেন্ট কেনার? নিজের জুতা দেখছিস? 50 টাকা স্যান্ডেল কিনে পরে চলে আসছিস। ম্যাডাম, এই জায়গায় আপনারা বাপের কথা কইতে চাইবেন? হ্যাঁ, আমরা ভালো করে জানি যে তুই মেয়েদের সঙ্গে কত ভালো ব্যবহার করিস। আরে আমি এমন কি করলাম আপনাদের সাথে? এমন ইনসাল্ট করবো যে তুই চেহারা না বাসায় গিয়ে নিজের আয়নায় দেখতে পারবি। বুঝতে পারছিস? যা এখান থেকে। গ্রামের গেঁয়ো সে আসছে আবার এখানকার অ্যাপার্টমেন্ট। আর শোনেন, গ্রামের মানুষ এখন শহরের মানুষের থেকে অনেক আগানো আছে, তাগো ছোট করে কনের অধিকার আপনাকে নাই। আরে না, আমার এই জায়গায় অ্যাপার্টমেন্ট কেনা লাগবে না। এই ম্যাডাম দুইজন আমারে যে আদর আপ্যায়ন করছে, আমার অ্যাপার্টমেন্ট কেনার স্বাদ মিটছে। তোকে চিনতে পারিনি, ওদের ভুল হয়ে গেছে, চল আমরা ভিতরে বসে কথা বলি। আরে না না,
ভুল হইলে তো এক দুইজনকে মাফ করে দিতাম। হ্যাঁ, আমার বাপ লয়ে বাপ নিয়ে কথা কওয়ার আগে এই বাপের খোঁজ খবর নিতে হয় সে কি করে। আর এই যে বাপের কথা কইলেন না, বাপ আমার হোক বা আপনার হোক,